এই মহতি হরিবাসর কি সকল ভক্ত মণ্ডলী কি আপন আপন গুরুদেব কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তামা এত আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার আমরা লীলা আস্বাদন করব। যে লীলা বিষয় ভক্ত বৃন্দাবন দাসের গুরু ভক্তি। ও মা, লীলার বিষয় কি? মা আস্তে, একটু আস্তে। লীলার বিষয় কি? ভক্ত বৃন্দাবন দাসের গুরু ভক্তি। এই লীলার মধ্যে আমরা জানতে পারবো গুরুদেবকে কেমন করে ভক্তি করতে হয়, কেমন করে শ্রদ্ধা করতে হয়। গুরুদেবের কৃপায় শিষ্যের কেমন করে ভগবান দর্শন হয়, তদ্রূপ শিষ্যের কৃপাতেও আবার গুরুদেবের ভগবান দর্শন হয়, তা আমরা এই লীলার মধ্যে জানতে পারব। তার আগে মা আমরা কি করব? সবাই মিলে একবার বৃন্দাবনে যাব। তা মা আপনারা সবাই বৃন্দাবনে যাবেন তো? তা বৃন্দাবনে যাব কিভাবে যাব? এখন তো রাত্রি হয়ে গিয়েছে। ও মা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় নব নব বৃন্দাবন। হরি হরি বল। এই নব নব বৃন্দাবন আমাদের দেহটাকে রেখে চলে যাব সেই মধুরূপে মধুর বৃন্দাবন। ও মা, বৃন্দাবনে কি আমাদের কি বলতে হবে? কৃষ্ণ কৃষ্ণ। এরা বলছে কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী। আমার বলছে কালী কালী। আপনারা কি বলছেন? রাধে রাধে। এরা ভুল জানে, এরা জানে না কিছু। আপনারা বলেন ভোলে বাবা পার করেগা। ও মা, তাহলে রাধা রানীর নামে জয়ধ্বনি হবে তো? বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয়। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। যেথা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে
চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের গান। ওমা, তা বৃন্দাবনে তো এসেছি, বৃন্দাবনে এসে কি বলতে হয়? রাধে রাধে। তা আমরা সবাই মিলে রাধারানীর নামে জয়ধ্বনি হবে। সবাই একটু নিজেদের ঘোমটাগুলোকে মাথায় দিয়ে দিন তো, বড় করে দিয়ে দিন। ওমা, ঘোমটাগুলো একটু বড় করে দিন। ঘোমটা তো এখন উঠেই গেছে, ঘোমটা আর কেউ দেয়? ওমা, ক্লিপ ঘোমটা হয়েছে তো, তাই তো? তাও নেই, এরকম নেমে যাচ্ছে ফ্যাশন যুগ, ঘোমটা আর নেই গো মা। তা বড় করে ঘোমটা দিন। এবার দুইটি বাহু তুলে বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে, রাধে রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে। পদায়িনী রাধে, হে রাধে, বলো রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। बोलिए वृंदावन धाम की, জয় श्याम कुंड की, জয় राधा कुंड की, জয়। गिरि गोवर्धन की, জয় এই মহতি হরি বাসর की, জয় পুরী ধাম की, জয় জগন্নাথ ধাম की, জয় মায়াপুর ধাম की, জয়। নবদ্বীপ ধাম की, জয়। এই মহতি হরি বাসর की, জয়। সকল ভক্ত মণ্ডলী की, জয়। গান খারাপ হচ্ছে কি? জয়। ও মা, তাতেও জয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। বল বল। ওমা, যে বৃন্দাবন দাস, যার 40 বছর পার হয়ে গিয়েছে, সেই বৃন্দাবন দাস জীবনে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলে না মা। বয়স 40 বছর পেরিয়ে গিয়েছে। কি করে? না, জমিদার বাড়িতে কাজ করে। জমিদার বাবু যা বলে তাই শোনে। জমিদার বাবু যদি বলে বৃন্দাবন যাও, অমুক জায়গায় চলে যাও, যে খাজনা দিতে না পারবে তার কাছ থেকে জোর করে হলেও, মারধর করে হলেও খাজনা আদায় করে আনবে। এই চরিত্র ছিল বৃন্দাবন দাসের। তামা বৃন্দাবন দাস একদিন জমিদার বাড়ি ক্রিয়াকার্য সেরে বাড়ি ফিরতে তার সন্ধ্যা হয়ে যায়। তা বাড়ি ফিরতে ফিরতে সে পথের ধারে লক্ষ্য করছে যে এক মুদি দোকানদার তার দোকানটি খুলে, ও মা,
চেয়ারে বসে হাত পা মেলে আর ঘুমোচ্ছে। চেয়ারে বসে হাত পা মেলে ঘুমোচ্ছে, আর তার উল্টো দিকে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে লাল আলতাপের শাড়ি পরেছে। সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিয়ে হাতে ধূপ জেলে দীপ জেলে ওই মুদি দোকানের দিকে আসছে। তা মেয়েটি লক্ষ্য করছে যে তার বাবা চেয়ারে বসে হাত পা মেলে ঘুমোচ্ছে। তা দেখে মেয়েটি তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো। বাবা তো বেলা গেল, সন্ধ্যা হলো, তুমি কত নিদ্রা চাওয়া, ধূপ দীপ জেলে কৃষ্ণ গুণ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। ধূপ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, কত নিদ্রা চাও, ধূপ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। ধূপ দৃষ্ট জেলে রে মন বেলা দীপ যায়। ধূপ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। ধূপ দৃষ্ট জেলে মন কৃষ্ণ গুণ গায়। রোদে ঝাঁঝাঁ তাপেরই জ্বালা, দিনে দিনে বাড়ল বেলা গো। রোদ ঝঞ্ঝাট তাপের বেলা, দিনে দিনে বাড়ল বেলা গো। রোদে ঝাঁঝাঁ তাপেরই জ্বালা, দিনে দিনে বাড়ল বেলা গো। রোদ ঝঞ্ঝাট তাপের গেলে, দিনে দিনে বাড়ল বেলা গো। বাবা আসবে যখন আসবে যখন সমান যখন, আসবে যখন সমন, ও বাবা আসবে যখন সমান যখন। মাইকে করাবে পার, ধূপ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। নিতাই গৌর কৃষ্ণ গুণ ধূপ গায়। দৃষ্ট জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। ধূপ দৃষ্ট জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। দীপ জেলে রে মন কৃষ্ণ গুণ গায়। বৃন্দাবন মনে মনে ভাবছে, হায় হায়, এই বয়স 40। ও মা, 40 বছর পার হবার পর একটু বুঝে শুনে চলতে হয়। অর্থাৎ একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হয়, বেলি হলেই কিন্তু বিপদ। 40 বছর পার হবার পরে এই দেহে মার কোনো গ্যারেন্টি থাকে না কি মা, তাই তো? ও মা,
তা বৃন্দাবন বলছে আমার তো 40 বছর পার হয়ে গিয়েছে, তা আমি তো কোনোদিন জীবনে হরি কথা কৃষ্ণ কথা বললাম না। আমার বয়স তো 40 বছর পার হয়ে গিয়েছে, আমার কি হবে? তাই সে মনে মনে চিন্তা করলো যে আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নেব, জমিদার বাড়িতে আর কাজে যাব না। তা এই চিন্তা করে বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, হয়ে তার স্ত্রী মায়াকে বলছে, মায়া, ও মায়া, জানো আমি ঠিক করেছি কাল থেকে আর জমিদার বাড়িতে কাজে যাব না। আহা, তুমি আমি দুজনে মিলে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নেব আর রাধা কৃষ্ণের চরণে বসে ভজন গাইব, রাধা নাম কৃষ্ণ নাম গাইব। মায়া বলে, কি দীক্ষা? এসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। ও মা, বৃন্দাবন বলছে, কেন কেন মায়া, তুমি দীক্ষা নিতে পারবে না কেন? আচ্ছা স্বামী বলো তো, আমি তোমার কে হই? কেন, তুমি তোমার অর্ধাঙ্গিনী হও। ওই যে বললেন না মা, অর্ধাঙ্গিনী, অর্ধে তুমি নিলে আমার নেওয়া হয়ে যাবে। হরি বল, হরি বল। কি বলছে শুনুন, বলছে অর্ধেক নাকি বৃন্দাবন নিলে মায়ার নেওয়া হয়ে যাবে। তা বৃন্দাবন বলছে, আমার তো 40-এ চেতনা ফিরেছে, তা আমার স্ত্রী মায়ার কবে ফিরবে? ও মা, এই জগতে স্বামী ভক্তি, স্বামী সেবা ভগবানের আসল সেবা। কি মা, তাই তো? এ জগতে মা স্বামী কটা? ও মা, এ জগতে স্বামী কটা গো? একটা। ও মা, ও বলছে একটা, এ বলছে 4টে। কটা স্বামী? 5টা স্বামী। কি কি? ও মা, 5টা স্বামী কে কে? সিরিয়ালে আবার 2-3টে করে স্বামী। সেই স্বামী নয় গো মা। এ স্বামী কোন স্বামী গো? 1 নম্বর স্বামীকে হাতের নোয়া, আর 2 নম্বর স্বামীকে শাখা। কি মা? আর 3 নম্বর স্বামীকে সিথি সিঁদুর, আর 4 নম্বর স্বামীকে নিজের পতি স্বামী, আর 5 নম্বর স্বামীকে আমার অনাদির আদি শ্রীকৃষ্ণ ভগবান। তাই হরি বল, হরি বল, হরি বল। ও মা, আপনারা আমার বাবাদের ভালোবাসেন তো? ভালোবাসেন? ভালোবাসেন? টাকা দিলে খুব ভালোবাসি। বলছে টাকা দিলে নাকি ভালোবাসে। ও বাবা, আমার মায়ের নাকি ভালোবাসে আপনাদের? কোথায় গো? ও মা, আপনারা বাবাদের ভালোবাসেন? আচ্ছা, কারা কারা বাবার অমঙ্গল চাও দেখি হাত তোলো। কারা কারা মঙ্গল চাও না দেখি হাত তোলো। কারা কারা মঙ্গল চাও দেখি এবার হাত তোলো। ও মা, আমার 2টো মা শুধু হাত তুলেছে, আর কোনো মা কি আমার বাবাদের মঙ্গল চাও না গো? ও বাবা, কোথায় আছো দেখে নাও, কোন কোন মায়েরা আমার মঙ্গল চায় না আপনাদের। একটা কাজ বলবো, করতে পারবে? পারবে? যদি বলো তাহলে বলবো, না হলে থাক। বলবো? ও মা, বাজারে ছোট ছোট গীতা পাওয়া যায়, যায় না? নিয়ে আসবে। একটি তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে রেখে দেবে। তারপর দিন ওই তুলসী পত্র সহ একটি নতুন বস্ত্রে, লাল বস্ত্রে ওই তুলসী পাতা সহ ওই গীতাটাকে বেঁধে দেবে। আমার বাবা যে কাজে যাবে, পকেটে হোক মানি পার্সে হোক, দিয়ে দেবে। মৃত্যুঞ্জয় কবচ নাম শুনেছেন? মহামৃত্যুঞ্জয় কবচ, সেই কবচ সমান সহ কাজ করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি মা, সবাই করবে তো? থাক দেখি মা, এই বলেছে শুনেছি।
এমনি মঙ্গলে হাত তুলেনি আর অমঙ্গলেও হাত তুলেনি। কি মাতাই তো? কি বলছে শুনুন মা, বলছে যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর চেয়েও দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায়। স্বামীর চেয়েও দামি কিছু নাই রে দুনিয়া। ওগো যে করে না স্বামী ভক্তি বউ কি তার মানায়। স্বামীর চেয়েও দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়েও দামি কিছু নাই রে দুনিয়ায়। গৃহলক্ষ্মী নারী যে সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। লক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী, বেহুলা বেহুলা সাবিত্রী সতী, সাবিত্রী সতী, মরা স্বামীর প্রাণ বাঁচে। বেহুলা সাবিত্রী সতী, মরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনমে জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। বউ হওয়া তো চাই না সুখ, থাকে না সুখ শান্তির স্বামী সেবা না করিলে। বধূ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। বউ হওয়া তো চাই না সুখ, থাকে না সুখ শান্তির স্বামী সেবা না করিলে। বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি নারী সেবা না করিলে। গুরু বলে জগতে, গুরু বলে জগতে
গুরু বলে জগতে জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর যে দাবি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর যে দাবি কিছু নাই রে। আই, যে করে না স্বামী ভক্তি বহু আকি তার মন, স্বামীর যে দাবি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর যে দাবি কিছু নাই রে দুনিয়ায়। ওমা, বৃন্দাবন তো দীক্ষা নেবে, কিন্তু গুরুকে সে তো জানে না। দীক্ষা নিতে গেলে গুরুদেবের তো দরকার হয়, তা আর গুরুকে সে তো জানে না। তাই সে ভাবছে যে কাল সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যার মুখটা আগে দেখব তার কাছ থেকে আমি দীক্ষা নেব। এই বলে মা কি করেছে, নিজেই নিজের দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরেছে আর বলছে, এই রে হাই যা। কেন ও মা, বৃন্দাবন রাত্রিকালে যদি মায়ার পাশে তার স্ত্রীর পাশে শয়ন করে, তাহলে ঘুম থেকে ওঠার পর কার মুখটা দেখবে? তার স্ত্রীর মুখটা আগে দেখবে। সে কি তাহলে তার স্ত্রীর কাছ থেকে দীক্ষা নেবে? কখনোই না। তাই সে কি বলছে, তার মা, তার স্ত্রী মায়াকে বলছে, মায়া, ও মায়া, তুমি না আজকে রাত্রিটা অন্য বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। মায়া বলছে, কি এখনো দীক্ষা নাও, দীক্ষা নেবে নেবে করছো, আর আজকে থেকে তুমি আমাকে আলাদা করে দিচ্ছ। আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। আমি তোমার কথা শুনব না, আমি তোমার কথা শুনব না। বৃন্দাবন কোনো রকমে চোখ বন্ধ করে রাত্রিটা কাটিয়ে দিয়েছে। আর ভোর হতে না হতে তাড়াতাড়ি করে উঠে চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিভটাকে চেপে তাড়াতাড়ি করে শৌচালয়ে গেছে। তাই শৌচালয়ে বসে মা দাঁত দিয়ে জিভটাকে চেপে আর চোখ বন্ধ করে রেখেছে। সেই পথ দিয়ে এক বাবাজি যাচ্ছে। ও মা, যেমন তেমন বাবাজি না, নাম কি? রামদাস বাবাজি। কোথাকার বাবাজি? জয়নিতাই জয়নিতাই গৌর হরি বল। রমেশ বেড়া এই গ্রামেরই বাসিন্দা। সামান্য গায়িকার গানে মুগ্ধ হইয়া 20টি টাকা পুরস্কৃত করিবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। ও মা, সে তো জানে না যে তার সে কে, কোথাকার গুরুদেব, তার নাম কি, তার পরিচয় কি। চোখ বন্ধ করে রেখেছে। আর সে গুরুদেব এসে কি বলছে, বাবাজি এসে বলছে, এই যে ছেলে, তুমি এই শৌচালয়ে বসে দাঁত দিয়ে জিভটাকে চেপে চোখ বন্ধ করে রেখেছো কেন? বৃন্দাবন কি বলছে শুনে না মা, কিভাবে চেতনাটা ফিরছে। বলছে, এই যে বাবাজি, আমি গুরুজনদের মুখে শুনেছি অসহজ অবস্থায় হরি কথা কৃষ্ণ কথা বলতে। তাই আমি তো শৌচালয়ে বসেছি, তাই আমার মুখ থেকে যাতে হরি কথা না কৃষ্ণ কথা বেরিয়ে যায়, তাই জন্য আমি দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরে রেখেছি। বেশ, এই অসহজ অবস্থায় হরি কথা কৃষ্ণ কথা বলতে নাই বলে তুমি দাঁত দিয়ে জিভটাকে চেপে রেখেছো। আচ্ছা বলো তো, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু ঘটে, তুমি কি জীবনে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে? বৃন্দাবন মনে মনে ভাবছে, ঠিক তো, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার তো জীবনে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলা হবে না।
তাহলে যে সৎ উপদেশ দেন তিনিই হলেন সদ্গুরু। তবে দীক্ষা যদি নিতে হয় আমি ওই গুরুদেবের কাছ থেকে তাড়াতাড়ি করে শৌচালয় থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই বাবাজির কাছে গিয়ে বলছি, বাবাজি আমাকে দীক্ষা দিন। বাবাজি বলছে, শোন বৃন্দাবন, দীক্ষা আমি তোকে দিতে পারি, তবে আমার কিছু শর্ত তোকে পালন করতে হবে। সেই শর্ত যদি তুই পালন করতে পারিস তাহলে আমি তোকে দীক্ষা দেব। বলুন বলুন বাবাজি, বলুন গুরুদেব, আপনি যা আদেশ করবেন আমি আপনার আদেশ পালন করার চেষ্টা করব। তবে শোন বৃন্দাবন, এ পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট বস্তু, সব থেকে খারাপ বস্তুটি আমার হাতে তুলে দিতে হবে। আমার হাতে তুলে দিতে পারলে আমি তোকে গুরুমন্ত্র দীক্ষা দেব। এই বলে বৃন্দাবন খুঁজতে শুরু করেছে খারাপ বস্তু। ও মা, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, খারাপ আর কিছু পাই না। খারাপ ভেবে যেটার মধ্যেই হাত দেয় সেটার মধ্যেই কোনো না কোনো ভালো দিক আছে। তাই মন খারাপ করে সে বাড়ি ফিরতে লাগলো। তা আস্তে আস্তে এসে দেখতে পাচ্ছে যে পথের ধারে এক জায়গায় অনেক বাঁশ জোড় হয়ে পড়ে আছে। তার মধ্যে একটি বাঁশ মা আঁকা বাঁকা। সে ভাবলো এতগুলো বাঁশ তো আছে, এর মধ্যে একটি বাঁশ আঁকা বাঁকা, তাহলে কি ওই একটি বাঁশই খারাপ অচল বস্তু? তাহলে আমি এটাই নিয়ে যাই, গুরুদেবকে দেব। ও মা, বেশি দূর আর যেতে হলো না তাকে। কিছুটা গিয়ে সে কি দেখতে পেল, এক জায়গায় বড় করে ব্যানার টাঙানো আছে। ও মা, তাতে কি লেখা আছে, শ্রী শ্রী মহতি হরি। বৃন্দাবন বুঝতে পারল যে বাঁশটি তাকে রেখে দিতে হবে। কেন? কারণ এখানে ভগবান আসবে, মহাপ্রভু আসবে, হরিনাম সংকীর্তন হবে, প্যান্ডেল করা হবে, ভক্তরা আসবে, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন, আস্বাদন করবেন। তাদের মাথায় যাতে রোদ না লাগে, বৃষ্টি না পড়ে, শিশির না পড়ে, তাই এই বাঁশটি দিয়ে প্যান্ডেল করা হবে। তাই সে বাঁশটিকে রেখে দিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসতে লাগলো। তা বাড়ি ফিরে আসতে আসতে সে যে জীবনে কোনোদিন হরিকথা কৃষ্ণ কথা মা বলেনি, সে কি করেছে, আজ মিষ্টির দোকান থেকে 2টি মিষ্টি কিনেছে, রাজভোগ কিনেছে, কিনে তুলসী তলায়, যে কোনোদিন হরিকথা কৃষ্ণ কথা বলেনি, সে সেই তুলসী তলায় ওই রাজভোগ 2টি মিষ্টি 2টি নিবেদন করেছে, নিবেদন করে নিজেই সেবা করেছে। তা পরদিন সকালবেলা শৌচালয়ে বসেছে। তা শৌচালয়ে বসে নিজে যখন নিজের মল ত্যাগ করছে, ও মা, একটা বিশ্রীর দুর্গন্ধ পাচ্ছে। সে কি করেছে, যে বিশ্রী দুর্গন্ধ পেয়েছে মা, সে নিজেই নিজের হাত দিয়ে নাক মুখ চেপে ধরেছে। আরে, আমি তো এভাবেই রোজ নিজের মল ত্যাগ করি, কই কোনোদিন তো এরকম বিশ্রী দুর্গন্ধ ছাড়েনি, আজ এরকম ছাড়ছে কেন? তাহলে খারাপ তো আমি কিছুই পেলাম না। খারাপ যদি থাকতে হয় তাহলে আমার এই মল কি খারাপ? তাই সে কি করেছে, তাড়াতাড়ি করে উঠে সে নিজেই নিজের নিজের পায়খানাকে হাতে করে তুলতে চাইছে। ও মা, যেই না তুলতে যাচ্ছে, মল কি করেছে, পায়খানা কি রয়েছে, মানুষের কণ্ঠে চিৎকার করে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও। যেমন উঠেছে, উড়ি বাপরে। ও মা, পায়খানা কথা বলে? বলছে বলে, ঠেলায় পড়লে নাকি সব বলে। ঠেলাই পড়লে বাপ বলে। ও মা, পায়খানা বলছে, হ্যাঁ গো, তুমি তো রোজ আমাকে পরিত্যাগ করে চলে যাও, আজ তোমার এমন কি দরকার পড়লো যে তুমি আমায় হাতে করে তুলতে চাইছো? বৃন্দাবন বলছে, ওগো পায়খানা, আমি তোমায় হাতে করে তুলতে চাইছি, তুমি আমাকে এমনি করে ধমক দিচ্ছ। ধমক দিচ্ছ কেন জানো পায়খানা? আমার গুরুদেব আমায় আদেশ করেছে, বলেছে এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বস্তুটি আমার গুরুদেবের হাতে তুলে দিতে পারলে আমায় তিনি গুরুমন্ত্র দীক্ষা দেবে। তাই খারাপ তো আমি কিছু পেলাম না,
তাই আমি ভাবলাম আমার এই পায়খানা এই মল তুমি খারাপ। পায়খানা করছো কি করে? আমি খারাপ হলাম কি করে? মনে করে দেখো বৃন্দাবন, আমি ছিলাম ওই মিষ্টির দোকানের গামলার মধ্যে, তুমি সেখান থেকে এনে আমাকে তুলসী তলায় নিবেদন করবে, তারপর আমি হয়ে গেলাম প্রসাদ। তোমার সেবার কারণে, তোমার অঙ্গের কারণে আমি হয়ে গেলাম আজ মল, পায়খানা। তাহলে আমি খারাপ হলাম কি করে? ওগো বৃন্দাবন, আমি খারাপ নই। খারাপ যদি থাকতে হয় তুমি খারাপ, তুমি 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 বৃন্দাবন বলছে ঠিকই তো, আমি খারাপ। তাই সে কি করেছে? ছুটতে 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 গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব হে গুরুদেব, হে গুরুদেব। গুরুদেবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ে বলছে, ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেহ নাই আমার। ও গুরুদেব, ও গুরুদেব, তুমি বিনা কেউ নাই আমার, তুমি বিনা কেউ নাই আমার। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেহ নাই আমার, তুমি বিনা কেহ নাই আমার। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেউ নাই আমার, তুমি বিনা কেউ নাই আমার। সাধন জানি না, ভজন জানি না, জানি শুধু রাঙাচরণ, জানি শুধু রাঙাচরণ। সাধন জানি না, ভজন জানি না, জানি শুধু ও রাঙাচরণ, জানি শুধু ওই রাঙাচরণ। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেহ নাই আমার, তুমি বিনা কেহ নাই আমার। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেউ নাই আমার, তুমি বিনা কেউ নাই আমার। তাই গো কৃষ্ণ প্রেমানন্দে হরি। গুরুদেব, হে গুরুদেব, গুরুদেব, ও গো গুরু, ও গো গুরুদেব। গুরুদেবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ে কাঁদছে আর বলছে, গুরুদেব রামদাস বাবাজি বৃন্দাবনকে বলছে,
ওরে বৃন্দা, ওঠ ওঠ, আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। তুই তোর পরীক্ষা উত্তীর্ণ হয়েছিস। যা, তুই গঙ্গায় গিয়ে স্নান করে আয়। তোর কর্ণে দেব আমি সেই নাম। ও মা, সেই নাম কি গো? যে নাম নিলে মুখেতে জীবের প্রাণটি চূড়া, গৌরী কৃষ্ণ নাম গৌরীরা। হরি গৌরী শ্রীরাম গাও অবিরাম। গৌরী কৃষ্ণ নাম গৌরীরা। গৌরে কৃষ্ণ নাম গাও অবিরাম। কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো। রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো। রাধে কৃষ্ণ কৃষ্ণ বল বোন, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল বোন। কোন ভবন আছিস ইয়োরে পাগল। হরি কোন ভাবনায় আছিস মেতে ওরে পাগল মন। কোন ভবন আছিস ইয়োরে পাগল। আর কোন ভাবনায় আছিস মেতে ওরে পাগল মন। সে জানে ছাড়া আপন। আর সে জগ ছাড়া এ জগতে কেউ নাই আপন। রাধা কৃষ্ণ ছাড়া এ জগতে তোরে আপন। রাধা কৃষ্ণ ছাড়া এ জগতে কেউ নাই আপন। বিনা ভক্তি নাই মুক্তি। বিনা ভক্তি